কোনো কিছু হওয়ার প্রয়োজন নাই। আপনি প্রকৃতই আমার প্রভু এবং আমি স্বভাবতই আপনার সেবক। আমাদের আর কোনো সম্পর্ক নাই। তাৎপর্য প্রভুপাদ বর্ণনা করেছেন এভাবে। তিনি বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্ধৃতি দিয়ে চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। এই যে স্বরূপতা, ভগবদ গীতায় পঞ্চম অধ্যায়ে 29 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন, আমি সমস্ত লোকের ঈশ্বর এবং আমি পরম ভোক্তা। এই যে কথাটা, এটাই ভগবানের স্বাভাবিক স্থিতি এবং জীবের স্বাভাবিক স্থিতি হচ্ছে ভগবানের শরণাগত হওয়া, অর্থাৎ সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। এই সম্পর্ক যদি বজায় থাকে, তাহলে প্রভু এবং ভৃত্যের মধ্যে যে বাস্তবিক সুখ, এটা বিরাজ করে। দুর্ভাগ্যবশত সেই নিত্য সম্পর্ক যখন ব্যাহত হয়, তখন সে পৃথকভাবে সুখী হতে চায় এবং তার প্রভুকে তার আজ্ঞাবাহক বলে মনে করে। এইভাবে সে কখনো সুখী হতে পারে না এবং প্রভুরও কর্তব্য নয় তার ভৃত্যের আদেশ পালন করা। তিনি যদি তা করেন, তাহলে তিনি প্রকৃত প্রভু নন। প্রকৃত প্রভু আদেশ দেন, তোমাকে এটা করতেই হবে, এবং প্রকৃত সেবক তৎক্ষণাৎ সে আদেশ পালন করে। ভগবান এবং তার অধীনস্থ জীবের মধ্যে এই যে সম্পর্ক, এটা প্রতিষ্ঠিত না হলে প্রকৃত সুখ প্রাপ্ত হওয়া যায় না। জীব আশ্রয় এবং অধীন তত্ত্ব, অর্থাৎ এখানে ভগবান বিষয় এবং জীবনের যে চরম লক্ষ্য, এই দুটার পার্থক্য, যে একজন হলো জীবাশ্রয় অধীন তত্ত্ব, আর একটা হলো ভগবান বিষয় বা জীবনের লক্ষ্যবস্তু তত্ত্ব। দুর্ভাগ্যবশত যারা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ আছে, তারা সেই কথা জানে না। জড়া প্রকৃতির দ্বারা মোহিত হয়ে এই জড়জগতে সকলেই ভুলে গেছে যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর শরণাগত হওয়া। আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনং পরম তস্মাৎ পরতরং দেবী দেবীর তদিয়ানাং সমর্চনম। পদ্মপুরাণে শিব তার পত্নী পার্বতীকে বলছেন, জীবনের পরম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা, এবং তার সন্তুষ্টি বিধানের জন্য উপায় হচ্ছে তার ভক্তের প্রসন্নতা বিধান করা। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই শিক্ষা দিয়েছেন, দাসের অনুদাস হয়ে আমরা যেন সেবায় যুক্ত হই, ভগবানের সেবায় রত থাকি। প্রহ্লাদ মহারাজ ঠিক তেমনিভাবে ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছেন যে তিনি যেন তাকে তার সেবায় যুক্ত করেন। এটাই ভগবত ভক্তির পন্থা। ভক্ত যখন ভগবানকে তার আজ্ঞাবাহক বানাতে চায়, তখনও ভগবান সেই স্বার্থপর ভক্তের প্রভু হতে অস্বীকার করেন। ভগবদ গীতায় 4th অধ্যায়ে 11 নম্বর শ্লোকে বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজায় মহম। মানুষ যেভাবে আমাকে স্মরণ করে, আমি সেইভাবে তাকে পুরস্কৃত করি। তো বিষয়াসক্ত ব্যক্তিরা সাধারণত জড়জাগতিক লাভের আকাঙ্ক্ষী। মানুষ যতক্ষণ এই প্রকার কলুষিত অবস্থায় থাকে, ততক্ষণ সে ভগবত ধামে ফিরে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে না। এটা হলো প্রবাদের তাৎপর্য। তার এই আলোকে আমরা যারা আজকে এখানে বসেছি, এখানে শুনতেছি,
তা আমাদের এখানে কি শিক্ষা পাচ্ছি প্রহ্লাদ মহারাজকে বা প্রহ্লাদ মহারাজের এই অনুশীলন থেকে আমরা কোন শিক্ষাটা গ্রহণ করতে পারি, আজকের সেই অনুশীলনটা আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমে যে যারা বিষয় আসক্ত আর যারা বিষয় রহিত, এই দুইটার পার্থক্য এখানে বোঝানো হয়েছে। যখন প্রহ্লাদ মহারাজকে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু প্রহ্লাদ মহারাজকে বলছেন, তোমার কোন বর লাগবে, তুমি কি বর চাও, বরের কথা যখন বলেছে এক বাক্যে বলছে, আমি কোনো বর চাই না। ভগবান বর দিতে চেয়েছেন কিন্তু উনি বর নিতে চাননি। তবু যখন বলেছেন, তারপরে ভগবান বললেন, বিষ্ণু বললেন যে তোমাকে আমি বর দিতে আগ্রহী, তুমি বর চাও। তাহলে বর যদি দিতেই হয় তা আমাকে এই বর দেন, আমি যেন অনাসক্ত হয়ে, অর্থাৎ আমার দেহের মধ্যে যেন আসক্তি না প্রবেশ করে, আমি যেন আপনার সেবায় যুক্ত হতে পারি, অর্থাৎ আসক্তি আমার ভিতরে যেন না আসে, এই বরটাই বুঝে। তার অর্থ হলো এই, প্রহ্লাদ মহারাজ ছিলেন শুদ্ধ ভক্ত। যারা শুদ্ধ ভক্ত এবং বিশুদ্ধ ভক্ত নয় যারা, তাদের এই পার্থক্যটা এখানে তুলে ধরেছেন এই প্রহ্লাদের শিক্ষা। প্রহ্লাদ মহারাজ একদিকে যেমন শিক্ষা দিয়েছেন, শৈশবকাল থেকে আমাদের এটা গ্রহণ করা উচিত, অর্থাৎ এই ভক্তির শিক্ষা গ্রহণ করা উচিত। এমনকি আমরা দেখেছি যখন হিরণ্যকশিপুকে বধ করা হলো, প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে বললেন যে আমার পিতার উদ্ধারের জন্য তিনি প্রার্থনা করেছিলেন। শুধু পিতাই নয়, তার মতো ভক্ত যে বংশে জন্মগ্রহণ করে তাদের 21 পুরুষ পর্যন্ত মুক্ত হবে বলে তিনি ঘোষণা করেছিলেন। অর্থাৎ যেটা বলতে যাচ্ছিলাম, ভগবান বর প্রদান করেছেন। কি ভগবান তবু বর দিয়েছেন যে তিনি পূর্ণভাবে সুখী হবেন এবং পরবর্তী জীবনে এই প্রহ্লাদ মহারাজ তিনি বৈকুণ্ঠ প্রাণ প্রাপ্ত হবেন। তাহলে আমরা যারা এখানে শ্রবণ করছি, পাঠ করছি, আমাদের কোনো যোগ্যতা না থাকলেও, শুদ্ধ পথে চলতে না পারলেও প্রহ্লাদ মহারাজের শিক্ষার মধ্যে আছে এবং সেখানে প্রভুপাদ ব্যাখ্যাও করেছেন, যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর চরণ আশ্রয় লাভ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শিক্ষা অনুভব করতে পারবো না। তাই এই অধ্যায়, যে অধ্যায়ে আমরা আজকে আলোচনা করছি ভাগবত, এই অধ্যায়ে নৃসিংহদেব একের পর এক বহু বর দিতে চেয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ তো পারমার্থিক উন্নতি ছাড়া যার প্রতিবন্ধক হয় এমন কোনো বর তিনি গ্রহণ করে নাই। তাই কৃষ্ণের চরণে শরণাগত হয়ে তিনি বলেছিলেন, কেউ যদি ভগবত ভক্তিতে যুক্ত হয়ে ভগবানের কাছে আত্মন্দ্রিয় সুখের কামনা করে তাহলে তাকে শুদ্ধ ভক্ত বলা যায়। বরং প্রহ্লাদ বর চেয়েছিলেন, যদি বর দিতে হয় তাহলে আমাকে জড়জগতের কামনা বাসনা যেন আমার হৃদয়ে কোনো জাগরিত না হয়, উদ্ভাসিত না হয়, প্রবেশ না করে, এই বরটি আমাকে দেবে। তাই আমাদের আজকে এই মূল আলোচ্য বিষয় হলো আমরা কি করে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে, শ্রীমদ্ ভগবদ গীতায় বললে ভক্তিযুগ, আমরা প্রহ্লাদের শিক্ষা থেকে যদি জানতে চাই তাহলে আমাদের বৈদিক শিক্ষা গ্রহণ করে, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, অর্থাৎ বৈদিক শিক্ষা গ্রহণ করে আমরা যেন শুদ্ধভাবে এটা গ্রহণ করতে পারি। অর্থাৎ কিভাবে আমরা এটাও গ্রহণ করতে পারি, তাই বলছেন ভগবত অনুশীলন যতক্ষণ পর্যন্ত না করব, আমি কানে শুনলাম, পালন করিলাম না, আমি জানলাম হরে কৃষ্ণ মহামন্ত্রে আমাদের যুগের ধর্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র করলে আমার সব কিছু ঠিক হয়ে যাবে,
কিন্তু আমার জপ করতে গেলে দেখা যায় আমার মনের শুদ্ধতা নাই, আমার ইন্দ্রিয়ের কোনো শুদ্ধতা নাই। মন অর্থাৎ এই যে বাসনা, এই যে কামনা, এটা আমাদের এমন যেমন কেউ নাই যার বাসনা নেই। কারণ বাসনা হলো সকলের জন্য, মানে আমরা কোনটা বাসনা করছি আর কোনটা করব না এটা আমাদের দেখার বিষয়। এই বাসনা মনের স্বভাব। কোনো কোনো বাসনা কৃষ্ণ ভক্তির অনুকূলে হবে, কোনো কোনো বাসনা সঙ্গ লাভের জন্য হবে, হরিনাম করার জন্য বাসনা জাগবে, ভালো ভালো প্রসাদ দেওয়ার জন্য বাসনা হবে, সাধুসঙ্গ করার জন্য বাসনা হবে। আবার কোনো কোনো বাসনা জড় বিষয়ে আসক্ত হয়ে আমরা আত্মসুখ, পারিবারিক সুখ, জাতীয় সুখ বা আমাদের জড়জগতের সুখ আমরা কামনা করি। তাই এই যে অনুশীলন, এই অনুশীলনটা আমাদের অত্যন্ত দরকার। তাই আমি প্রথমে বলবো, উপদেশামৃত গ্রন্থে আপনারা পড়েছেন যে সেখানে কি উল্লেখ ছিল? ভক্তির উল্লেখ ছিল। অর্থাৎ কি করে, অর্থাৎ সাধন ভক্তির কথাই বলা হয়েছে। বিধি ভক্তি, রাগানুগ ভক্তি আর প্রেম ভক্তি, এই তিনটা কথাকে ওইখানে তুলে ধরা হয়েছে। তাই এই উপদেশামৃতে সম্ভবত 8 নম্বর শ্লোকে এটা বর্ণনা করা হয়েছে। যদি আমরা সেবা করতে চাই, ভগবত সেবা, এই সেবার অনুশীলন কিভাবে করতে হবে এবং সেবা অনুশীলনের গুরুত্ব এটা বর্ণনা করা হয়েছে। আর শুদ্ধ ভক্তের সঙ্গ না করা পর্যন্ত, এটা হলো 6ষ্ঠ শ্লোকে বলা হয়েছে। তাই আপনারা যেমন উপদেশামৃত প্রথমেই বলছেন সরবক কী করে দমন করতে হয়, ইন্দ্রিয় কী করে দমন করতে হয় ইত্যাদি। কিন্তু ঈশোপনিষদ যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে আমরা জেনেছি যে আমরা যে বিদ্যা অর্জন করি, ডক্টর তপচৈতন্য দাস ব্রহ্মচারী, এই যে বিদ্যা, বিদ্যা এবং অবিদ্যা, এই দুইটার পার্থক্য, এই দুইটার যে আলাদা বিচার, এই চিন্তাটাকে প্রকাশ করা হয়েছে নবম, দশম, একাদশ মন্ত্রে। এটা সুন্দরভাবে পরিষ্কার করে বর্ণনা করেছে। তাই আজকে আমরা বলবো যে আমরা কিভাবে এই ভগবত অনুশীলন করি। প্রহ্লাদ মহারাজের সূত্রকে কেন্দ্র করে আমরা কিছু কথা বলি। একটা হলো যে এই ভগবত অনুশীলন করার জন্য সাধারণভাবে আমি যে 2-4টা অনুশীলনের কথা বলবো, এইগুলিকে 7 ভাগে ভাগ করি। কেমন? প্রথমটাই অনুশীলন করব চিৎগত অনুশীলন। চিৎ মানে মন, চিৎ মানে চিন্তা। এই চিৎগত অনুশীলনে প্রীতি, সম্পর্ক, যেমন সম্বন্ধ, অভিধায়, প্রয়োজন, যে তত্ত্ব, আপনারা মন্দিরের ভক্ত, এটির বিষয় সম্বন্ধে আপনারা ভালো জানেন। এই যে অনুভূতি, এই অনুভূতিটাকে অনুশীলন করা, এটাকে বলেছে চিৎগত অনুশীলন। চিন্তাটা এটার মধ্যে। সম্বন্ধ, অভিধেয় তত্ত্ব, এটা যারা জানেন, সাধন ভক্তি যারা জানেন, তাদের এটার জন্য প্রয়োজন। 2 নম্বর হলো মনোগত। মনোগত মানে কি? স্মরণ করা, ধারণা করা, ধ্যান করা, সমাধিস্থ হওয়া অথবা চিত্ত শুদ্ধি করা, এই যে অনুশীলন করা। যেমন মন্দিরের ভক্ত যারা, তারা অনুশীলন কি করছেন? সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে মঙ্গল আরতি, মঙ্গল আরতির পরে দর্শন আরতি বা আমাদের তুলসী আরতি অথবা জপ কীর্তন ইত্যাদি ইত্যাদি একটা অনুশীলন পন্থা রয়েছে। ঠিক তেমনিভাবে দেহগতভাবে আমরা অনুশীলন করতে পারি। এটাতে কি করতে পারি? আমরা নিয়ম মেনে চলব, আমরা পরিচর্যা করব। গ্রন্থ ভাগবত দর্শন থেকে ভক্ত সঙ্গ করে আমরা পরমেশ্বর ভগবানের বন্দনা করা, গুরুদেবের বন্দনা করা, ভাগবত কথা শ্রবণ করা, এইগুলি এই যে ভাব, যেমন আমাদের পঞ্চরস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই যে আমরা দাস্যভাবে যে এখন সবাই আমরা কৃষ্ণের নিত্য দাস, এই হিসেবে আমরা অনুশীলন করছি, এটি হলো দেহগত। এই দেহগত অনুশীলনে আমরা যদি এখন রাগ মার্গে ভজন করতে চাই, বিধি মার্গে ভজনে আমরা আছি, যদি রাগ মার্গ সাধন ভক্তি থেকে যদি আমরা
আরও উচ্চ স্তরের প্রেম ওই পর্যায়ে যেতে চায়, তাহলে যে অনুশীলন, এই অনুশীলনের স্তর ভেদে আমাদেরকে এগিয়ে যেতে হবে যথার্থ গুরুদেবের পরামর্শ, উপদেশ, আদেশ অনুসারে। এবং গুরুদেবকে গ্রহণ করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা সদ্গুরুর চরণ আশ্রয় লাভ করতে না পারব। সদ্গুরু বলতে সাধারণত আমরা কাকে বুঝব? যেমন আমরা দীক্ষার ব্যাপারে বলে থাকি, এই তোমার দীক্ষা হয়েছে? হ্যাঁ হয়েছে। কার কাছ থেকে হয়েছে? নাম বলে দিল। এখন ওই যে সম্প্রদায়ভুক্ত, সেই জন্য দীক্ষার নিয়ম অনুসারে আমরা গ্রন্থাদিতে পেয়ে থাকি কার কাছ থেকে দীক্ষা নিতে হবে। শাস্ত্রে পরিষ্কারভাবে বলে দিয়েছে, সম্প্রদায় বিহীনা মন্ত্রস্তে বিফলে মতা। যাদের সম্প্রদায় নাই তাদের কাছে দীক্ষা নিলে কোনো ফল হবে। তাহলে কোন সম্প্রদায়? চৈতন্য মহাপ্রভুর সময়ে বলে দিয়েছেন, আউল বউল নেরা দরবেশ, এই 13 সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে। আর কোন সম্প্রদায়কে গ্রহণ করার জন্য বলছে? শাস্ত্র শ্লোকেই রয়েছে, শ্রী ব্রহ্মা রুদ্র সনকা বৈষ্ণবা ক্ষিতি পাবনা। এই 4টা সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, ব্রহ্মা মধ্য গৌরীয় সম্প্রদায়, শ্রী ব্রহ্মা রুদ্র মহাদেব সেই সম্প্রদায়, সনকা আমাদের ব্রহ্মার যে 4 কুমার তাদের যে সম্প্রদায়। ঠিক তেমনিভাবে আমি যেটা বলতেছিলাম যে আমরা দেহগতভাবে, আমরা যদি আজকে এখানে আপনারা শ্রবণ করছেন, এটা দেহগত অনুশীলন, যে আমি বসছি, শ্রবণ করব মন দিয়ে, শ্রবণ করব একাগ্র চিত্তে। এই শ্রবণ, এই যে সাত্ত্বিকভাবে আমাদের দেহের মধ্যে দৃশ্যভাবে আমরা অগ্রসর হতে পারি। একটা আছে আমরা কথা বলা, এটা একটা অনুশীলন। দেখা যায় এই অনুশীলনের মধ্যে স্তুতি করা, পাঠ করা, কীর্তন করা, অধ্যাপনা করা বা প্রার্থনা করা বা প্রভুপাদের নির্দেশ অনুসারে গুরুদেবের আদেশ অনুযায়ী প্রচার করা, এইগুলি হলো বাক্যগত বাক। এই অনুশীলনটা আমাদের অত্যন্ত দরকার। আমি যেন গতকালকে না কোথায় যেন পাঠে বলেছিলাম যে আমরা প্রচার করি কিন্তু নিজে জানি না কি প্রচার করি। গ্রন্থ নিয়ে, আপনি একটা গ্রন্থ নিয়ে, কিন্তু গ্রন্থের ভিতরে কী আছে আমি লেখাপড়া জানলো, এটা পড়ে দেখি। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আরেকটা জিনিস হলো, যেটা ভগবানের সাথে সম্পর্ক যতক্ষণ না হবে, অর্থাৎ দীক্ষা, এই যে সম্বন্ধ তত্ত্ব যেটা বলছি এখন, পঞ্চরস বললাম, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই রস, এটার সর্বোচ্চ হলো ওই বাৎসল্য, কান্তা প্রেম বা প্রেম, ওইগুলি। তাহলে আমাদের, আর যদি সমাজে আমরা থাকি, এই সমাজগতভাবে যে অনুশীলন, সেটা হলো আমরা কোন ধর্মাবলম্বী, বর্ণাশ্রম। আমাদের প্রত্যেকের বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টা বর্ণ, 4টা আশ্রম। একটা হলো ব্রহ্মচারী, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আশ্রমেও 4 ভাগ এবং যারা বর্ণে তারাও 4 ভাগ। এটা সমাজগত অনুশীলন। এই অনুশীলনটা কীরকম? আমরা যদি সবাইকে বর্ণের নিজেদের চিন্তা করে নেই যে ভগবান বললেন গুণ এবং কর্ম অনুসারে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র উনি বিভক্ত করেছেন। আর আমরা সমাজের মধ্যে কি করেছি? সবাইকে আলাদা করে দিয়েছি। আমি ব্রাহ্মণ, আমি সাহা, আমি নাপিত, আমি ধোপা, এক পরিবারের সাথে আরেক পরিবারের সম্পর্ক নাই, এই পরিবারের সাথে এই পরিবারের বিয়ে হয় না, এই বাড়িতে ডাকলো ওই বাড়িতে তারা খায় না, অনেক দেখেছি। এগুলি সমাজগত। এই সমাজগত যে আমাদের প্রয়োজন অনুশীলন করা, কি ভগবানের যে বাক্য, গুরুদেবের যে বাক্য, ইস্কনের যে উদ্দেশ্য, যে আমরা সবাই মানুষ, আমরা সবাই শ্রেষ্ঠ জীব, আমরা এক, আমরা সবাই এক শ্রেণী, আমরা সবাই কৃষ্ণের নিত্য দাস, এইটাকে প্রকাশ করা কিভাবে? এক হরিনাম, এক হরে কৃষ্ণ মহামন্ত্র। এটা তো আলাদা করে বলে নাই। ভক্ত হওয়ার জন্য এই গোত্র তো কোনো প্রয়োজন হয় নাই। এটিকে লেগেছে আমি নাপিত না ধোপা। তাহলে এই যে আমাদের ঐক্য, এই যে আমাদের পরমেশ্বর ভগবানের প্রতি যে আমাদের এক আত্মত্ব ঘোষণা করা, এইটা আমাদের অনুশীলনে আনতে হবে। তাই সমাজগতভাবে আমাদের চিন্তা করতে হবে
যে আমরা সাধারণভাবে আমরা যেন একে অপরকে ভালোবাসি, আমরা যেন কাউকে দূরে সরাই না দিই। প্রভুপাদের ইচ্ছেই হলো যে আমরা এই প্রচারটাকে এমন করব যেন এই ইসকন একটা আদর্শ হয়, এখানে কোনো বিভেদ নেই। আজকে যদি সেই বিভেদ থাকতো তাহলে অন্যান্য সম্প্রদায়ভুক্ত বা ধর্মীয় অনুশীলনে বা জাতিগতভাবে আলাদা, তাহলে তারা দেশে বিদেশে আজকে এই ইসকন মন্দির পরিচালিত হতো না, প্রভুপাদের এত শিষ্য হতো না। এখানে কি, এখানে সবাই আমরা এক। তাই আমি বলবো আজকে আমাদের বাংলাদেশ, আজকে আমরা এখন আছি চট্টগ্রাম, যদি আমরা নিজের দিকে তাকাই তা আমরা দেখি আমাদের মধ্যে কোনো সময় এই অনুশীলনের অভাবে তত্ত্বতভাবে আমাদের দায়িত্ব, কর্তব্য এবং একের প্রতি একের সহানুভূতি অনেকটাই কমে যায়, বিশ্বাস অনেকটাই কমে যাচ্ছে। কেন? কারণ হলো যে আমরা অনুশীলন করতে পারি নাই, আমাদের শুদ্ধতা আসেনি। আমরা হরিনাম করছি, গুরুদেবের দীক্ষাও পেয়েছি, কিন্তু গুরুদেব যা আদেশ করেছেন অক্ষরে অক্ষরে তা আমরা পালন করতে পারি না। প্রহ্লাদ মহারাজ যেমন ছিলেন শুদ্ধ ভক্ত, আমরা শুদ্ধ ভক্তের অনুসারী হওয়া, তাহলে কিভাবে হব? যিনি শুদ্ধ ভক্ত তার সঙ্গ করতে হবে। আপনারা কোনো না কোনো গ্রন্থে অথবা কোনো না কোনো সময় আপনারা পাঠে শুনেছেন বা নিজেরা বলেছেন, বিষের অন্ন খাইলে, এই যে মুখস্থ বলে দিয়েছে, মলিন হয় মন। মানে মন মলিন হয় মানে কি? মনটা, অসুবিধা নাই, মনটা ঠিক থাকবে না, মনটা অপবিত্র হবে। তো বিষয়ের অন্ন খাইলে, তো বিষয়ী কারা? যারা কামনা বাসনা, জড়জগতের সুখ, জড়জগতের আনন্দ, তারা কি বিষয়ী না? যারা চাকরি করে তারা কি বিষয়ী না? যারা কি পড়াশোনা করে তারা কি বিষয়ী না? এই বিষয়টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা বিষয় হলো যে বিষয়ে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়, একটা বিষয় দিয়ে হলো যারা আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারবে, আত্মসুখের জন্য নয়, ভগবানকে সন্তুষ্ট করা। তাহলে প্রহ্লাদ মহারাজের শিক্ষাটা কি? আমার কোনো বড় দেব না, আমি চাই আপনাকে কি করে সন্তুষ্ট করব। যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে এই বিষয় ঢুকবে তখন আমি কি হব? আমি নিজে মলিন হয়ে যাব। তো বিষয়ী অন্ন খাইলে মলিন হয় মন। তো বিষয়ীর অন্ন, বিষয়ী ছাড়া কোন যে মানুষটাকে খুঁজে পাবেন? তার অন্ন তো খেতে পারবেন না। আপনি যে বাড়িতে যাবেন, কোনো বাড়িতে টাকা আনতে যাবেন, চাঁদা তুলবে, বলবে ভাই একটু প্রসাদ পান, আমার তো দীক্ষা হয়েছে না। তো আপনাদের পরিবারে কয়জন দীক্ষা হয়েছে? একজন বা দুইজন, আর তিনজন হয়নি। তো ওই পরিবারের মধ্যে শুধু কি সবাই সাধু? সবাই কি সদাচারী? সবাই কি অনুশীলনকারী? না। যদি না হয় তাহলে এখানে বিষয়ী কাকে বল? আমি বিষয়ী বলতে চাচ্ছি যে আমরা যারা ভক্তিপথ অনুসরণ করতে চাই, আমাদেরকে বিষয়ী হতে হবে জড়জগতের বিষয় না, আমাদের বিষয়ী হতে হবে পারমার্থিক বিষয়। যে আমার গীতা গ্রন্থ রেগুলার পড়া হয়তো, আমি যে কোর্স করতে এসেছি 1 বছরের কোর্স, চিটাগাং থেকে এক বক্তা আসছে, কোর্সটা ঠিক মতো হয়েছে তো? পারমার্থিক। আমি ভক্তি শাস্ত্রী করছি, ঠিক মতো হচ্ছে তো? প্রচার করতে পারবো তো? এই যে অনুশীলন, এই অনুশীলনগুলি আমাদের বিশেষ প্রয়োজন। আর আমি নিজের পক্ষ থেকে অভিজ্ঞতার লোকে বলবো, আমার এই প্রচারের অভিজ্ঞতাতে, সেটা হলো আমাদের নিজের দিকে আমরা নিজের একটু তাকাই, কি 2-4টা সম্পর্ক আমরা একটু বাদ দিয়ে দেব। কি? নিজের অভিমান নিজে রাখিব না, নিজের অহংকার নিজের মধ্যে প্রবেশ করাবো না। আত্মঅহংকার ক্ষতি করে। শাস্ত্রে বলছেন, মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, যে যত ছোট হবে, তৃণাদবি শুনেছেন এই শ্লোকে বলে দিয়েছে আমরা ছোট হতে,
ধৈর্যশীল হতে, সবাইকে সমান চোখে দেখতে। তাহলে আমরা কি সবাইকে সমান চোখে দেখি? আমরা কি সরল হতে পেরেছি? মনের মধ্যে কুটিলতা, জটিলতা, মনের মধ্যে আমাদের মুখে বলি একটা, করি একটা, ভাবি আরেকটা। তাই প্রভুপাদ, গুরু মহারাজ তারা এই শিক্ষা দিচ্ছেন, আমরা নিজেরা যারা গুরু ভাই বোন আছি, আমাদের মধ্যে একতা প্রয়োজন, আমাদের মধ্যে মনের মিল অনেক প্রয়োজন। আমাদের কখনো প্রতিহিংসা যেন জাগরিত না হয়, আমরা যেন একে অপরের নিন্দা মন্দ সমালোচনা যেন না করি। কিভাবে করব, কিভাবে হবে এটা বলছেন, যেই সময়টা আমরা পেয়েছি, প্রহ্লাদ মহারাজ যেমন বললেন 5 বছর বয়স থেকে আমাদের ধর্মচর্চা করতে হবে, বিদ্যা অনুশীলন করতে হবে। সেই বিদ্যা হলো কৃষ্ণ বিদ্যা, ভগবানের বিদ্যা। এই বিদ্যাতে যারা একবার প্রবেশ করে ফেলবে, যারা প্রকৃত রস বা আনন্দ পেয়ে যাবে, সে তো তখন অন্য কিছু পছন্দ করবে না, তার ভালো লাগবে না। সেই জন্য প্রহ্লাদ মহারাজ শৈশব অবস্থায় গুরুকুলে গিয়ে যে শিক্ষা গ্রহণ করেছে, বাবাই যখন জানতে চেয়েছে তখন হরি কথা ছাড়া আর কোনো কথা জানে নাই। এবং এই হরি কথা বলার কারণে বাবা অসন্তুষ্ট। এবং কেমন অসন্তুষ্ট, এই কুলেই রাখবে না, চেষ্টা করু, নিধন করতে পারেনি। ভগবান নিজে আবির্ভূত হয়েছে কাকে? প্রহ্লাদকে রক্ষা করার জন্য। আর কি করার জন্য? প্রহ্লাদ হইল শুদ্ধ ভক্ত, তার কথাকে মর্যাদা দেওয়ার জন্য, কথাটাকে সত্য প্রমাণ করার জন্য। দেওয়ালের মধ্যে তোর হরি আছে বলে তিনি সর্বত্রই আছে, প্রমাণ করে দেখালেন ভক্তের অধীন ভগবান। কোন ভক্ত যারা নাকি ভগবানের প্রিয় ভক্ত, যারা ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছে শুদ্ধ ভক্তির দ্বারা, ভগবানের সেবার দ্বারা, যারা কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারছে, কৃষ্ণ তার অধীন হয়ে যায়। তখন ভক্তি ভক্ত ভগবান তাদের আর কোনো মাঝখানে ফাঁক নেই। আমরা যেমন ভগবানের উপাসনা করি, ভগবানও তেমন তার ভক্তকে মূল্যায়ন করে থাকে। সেই জন্য বলা হয়, কোনো কোনো জায়গায় শুনি, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়, এরকম বলে না। তার অর্থ কি? অর্থটা হলো এই যে আমরা যদি সেইভাবে চিন্তা করে ভগবানকে সেবা করতে পারি এবং ভগবান সন্তুষ্ট হয়, তাহলে আমার কোনো আর চিন্তা নাই। এটা হলো সম্পূর্ণ শরণাগত হওয়া। আমরা তো শরণাগত না, ভগবানের চরণে শরণাগত হতে পারিনি, পারমার্থিক শরণাগত। আমরা শরণাগত কিরকম? হে কৃষ্ণ, হে গুরুদেব, হে মা কালী, আমি তোমার ফুল দিলাম, তুলসী পত্র দিলাম, আমার যেন এটা হয়, আমি যেন শান্তি পাই, আমার শরীর অসুখটা যেন ভালো হয়ে যায়। ছেলেমেয়ের কথা বাদ দিলাম, বাড়িঘর 3 তলা বিল্ডিং করবো, এটা বাদ দিয়ে দিলাম। কিন্তু সবসময় একটা চাওয়া। যারা প্রকৃত ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, তারা কি চায়? ভগবানের সন্তুষ্টি। এই সন্তুষ্টি বিধানটাই হলো আমাদের প্রধান কর্তব্য। এইটা আমাদের ভগবানকে লাভ করার, বৈকুণ্ঠে লাভ করার এবং গোলকধামে যাওয়ার, যেভাবে বলি না কেন, এটা পাওয়ার সুযোগ হলো ভগবানকে সন্তুষ্ট করা। তাহলে আমাদের জীবনের, মানব জীবনের প্রথম লক্ষ্য কি? এই কৃষ্ণ ভাবনার অমৃত রস আস্বাদন করা। কিভাবে? শুদ্ধ ভক্তের সঙ্গ করে, শুদ্ধ নৈষ্ঠিক, যারা বিধি মার্গের নিয়ম অনুসারে যারা গুরুদায়িত্ব পালন করেন, তাদের অধীনস্থ হয়ে, তাদের দীক্ষা গ্রহণ করে, তাদের কাছ থেকে আমরা এভাবে। তাই আমি সমাজগত যেটা বলতেছিলাম, আমরা যদি সেরকম ভাবে চিন্তা করি, কোথায় আমরা, যদি আমরা প্রত্যেক গ্রামে গ্রামে নামহট্টা করি, ভক্তি বৃক্ষা করি, সভা সমিতি করি, হরিনাম প্রচার করার জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বলি আপনারা হরিনাম করুন, এগুলি হলো সমাজগত। প্রত্যেক সমাজে, প্রত্যেক ঘরে ঘরে আজকে যদি বলি
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপগে সবে করিয়া নির্গন্ধ। সংখ্যারেকে জপ করতে বলছে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবা, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, অহর নিশ্চিন্ত কৃষ্ণ আর বলহ বোধনে। আর আমরা কি সর্বক্ষণ করি? আমরা সর্বক্ষণ করি না, কারণ আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সময় নষ্ট করি না। যারা মন্দিরের ভক্ত বা মন্দিরের সেবক সেবিকা, তারা সবসময় ভগবানের সেবাই করে। কেন? রান্না করছে, সে ভগবানের সেবা করছে। ঘর ঝাড়ু দিচ্ছে, ভগবানের সেবা করছে, তার সন্তুষ্টি বিধান। কাজী আমাদের যেন মনে এই চিন্তাটা না জাগে, আমি মন্দিরের প্রেসিডেন্ট হতে পারলাম না, আমি ডক্টরেট হতে পারলাম না, আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারলাম না, আমি মন্দিরের আমার কথা কেউ শুনে না। এইটা না চিন্তা করতে হবে, আমার কথা শুনুক না, আমি যেন তাদের কথা শুনে তাদেরকে সন্তুষ্ট করতে পারি। চিন্তা থাকতে হবে এইটা, আমি যেন বড় না হয়ে আমি ছোট হই, ক্ষতি না হয়। তাই আমি যেটা বলতেছিলাম, এই যে সমাজগত অনুশীলন, যদি বলি আমরা বিষয়গত অনুশীলন, যেমন চোখ দিয়েছে দেখার জন্য, সব জিনিস দেখব না, আমরা ভগবানের শ্রীমূর্তি দেখব, আমি গ্রন্থ সেটা দেখব, আমি তীর্থযাত্রা করব, সেখানে গিয়ে অনেক কিছু দেখব, আমি মহা উৎসবে যাব। আমরা গতদিন কোথায় গিয়েছি? ধামে, সেখানে কত ধাম দর্শন করেছি, তাই না? তাহলে এইগুলি হল বিষয়গত চক্ষুর কাজ। যদি আমরা চিন্তা করি কান দিয়ে আমরা কি করব? এখন কান দিয়ে আমি কৃষ্ণ কথা শুনতেছি, তাই না? শ্রবণং মঙ্গলম। ভাগবতে আপনারা শুনেছেন, পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছে মাত্র আমার আয়ু আছে মাত্র 7 দিন, তখন যখন এটা জানতে পারলেন তখন পথ খুঁজে পেলেন, আর আমি তো মরে যাব, তাহলে আমি কি করব? শেষ পর্যন্ত গিয়ে কি এই ভাগবত কথা শ্রবণ করে 7 দিন না খেয়ে একমাত্র এক জায়গায় বসে ধ্যান মতো একদম শ্রবণ, এইরকম ভাবে যদি আমরা শ্রবণ করতে পারতাম নিজের আরামায়াস বাদ দিয়া, আমরা কি মরবো না? উনি তো জেনেছেন 7 দিন, আর আমার তো 7 দিন কেন 1 ঘন্টার তো আমার সময় আছে কিনা আমি জানি না। তা আমরা কি সেরকম ভাবি না। তাই ভাগবতের শিক্ষা বলছে যে আমরা যদি অনুশীলন করি, কান দিয়ে যদি সেরকম ভগবানের নাম কীর্তন করি, আমি যদি কোনো ভাগবত পাঠ করি অথবা আমাদের কৃষ্ণ কথা পরিচালনা করি, প্রচার করি, এইগুলিরও কানের বিষয়। সেরকম কিছুক্ষণ আগে দেখলাম আপনারা এখানে আরতি করেছেন, করে সেরা নাসিকার দ্বারা ফুলের গন্ধ বা আশীর্বাদ, সেগুলি গন্ধ নেওয়ার জন্য নাসিকার কাজ। ঠিক সেরকমভাবে যদি আমরা চিন্তা করি, এই যে ভগবত নিবেদিত তুলসীপত্র, ফুল অথবা চন্দন, এইগুলি আমরা গ্রহণ করে আমরা কৃপা লাভ করতে পারি। সেই রকম বিভিন্নভাবে স্পর্শ করা, কোলাকুলি করেন, ব্রজের ধুলি গায়ে মাখেন, আর বলেন জয় রাধে বলি, ব্রজের ধুলি গায়ে মাখি। কবে গৌরবনে সুরধ্বনি তটে, জয় রাধে বলে আমি কাঁদিয়া বেড়াবো, নানা লতা তরু তোলে আমি কাঁদিয়া বেড়াবো, জয় রাধে বলে আমি কাঁদিয়া বেড়াবো। তারা কি করে? রাধে বলে আর কেঁদে কেঁদে তারা সারাদিন বৃন্দাবনের পথে পথে ঘুরে। আর সেইখানে আমি 1 মাস কাটিয়ে আসলাম, এসে আপনাদের এখানে প্রথম আসলাম। বাংলাদেশে ঢুকে খুলনা হয়ে এসেছি, ঢাকা হয়ে এসেছি, কিন্তু এরকম কোনো ভক্ত সঙ্গের মধ্যে এখনো প্রবেশ করি নাই। প্রথম প্রবেশ করেছি খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে এখানে। কি জন্য? এখানে এসেছি আমাদের নন্দনকানন থেকে আমাদের পণ্ডিত প্রভু, আমাদের মুকুন্দ প্রভু, তারা সবাই আমাকে অনুপ্রাণিত করে, আমন্ত্রণ করে, বারবার জানিয়ে আমাকে এখানে আসবার সুযোগ করে দিয়ে আমাকে বৃন্দাবনের ভাবনা, আমরা যেমন গুরুদেবের বন্দনে আমরা কীর্তন করে থাকি, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণপেক্ষায় অতিহীন। এখানেই আপনারা বলেছেন, আরে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। গুরুদেবের করুণা হলে আমরা সব পাবো, আর গুরুদেবের কৃপা না হলে
আমরা বঞ্চিত থাকব। তাই গুরুদেবের কৃপা পাবো, বৃন্দাবনের কৃপা। দেখবেন যদি কেউ বৃন্দাবনে যান, ওইদিকে দেখবেন ওখানে কি রাধে রাধে কৃপা হয় কিসে? ধুলিতে। ওখানে কৃষ্ণ নাম কম শোনা যায়, রাধে রাধে। পরিক্রমা হাঁটা, ওখানের সাধন ভজনটা কি? হাঁটা। জগন্নাথপুরীতে গেলে সেখানে কৃষ্ণ নাম বলে কেউ জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর মায়াপুর নবদ্বীপ গেলে হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, কি এগুলি না? তো এক এক জায়গার এক একটা মহিমা। তাই আমি বলবো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কাজেই আমরা আজকে গতকালকে বা এখানে আজকে আমরা কোথায়? আমাদের মন্দিরের প্রেসিডেন্টের নাম যেন কি? হ্যাঁ, পণ্ডিতগত দর্গ। আবির্ভাব তিথি গেল কার? আমরা ধাম দর্শন করলাম কার? তা আমরা একই যে কোন জায়গায় আছি, কত ভাগ্যের গুণে আজকে আমরা একই জায়গায় পেয়েছি। আমাদের মন্দিরের প্রেসিডেন্ট পেয়েছি, একজন শুদ্ধ ভক্ত পেয়েছি। আজকে আমাদের কোন জায়গায় গেলাম? ধামে। ধাম মানে নিত্য, ধাম কখনো নষ্ট হয় না, হবে না। তাই আমাদের এই সৌভাগ্যটা আমরা অর্জন করবার সুযোগ পেয়েছি। তাই আমি আপনাদের কাছে এটুকু বলবো, যোগ্যতা বিচারে আমার কিছু নাই, আমার নিজের যোগ্যতা নেই। কেন যোগ্যতা নেই? আমি বলবো, জন্ম হওয়ার পর থেকে কত অপরাধী, কত জীব হত্যা করেছি, কত প্রাণী হত্যা করেছি, কত জীবকে ধ্বংস করেছি। শুধু তাই না, জড়জগতের কামনা বাসনাকে কেন্দ্র করে কত ক্রিয়াকর্ম করেছি। আত্ম ইন্দ্রিয়গুলিকে পরিপুষ্ট করার জন্য কত সাধন ভজনই না করেছি। কই একবারও কি ভেবেছি যে আমাদের এই মন্দিরটা ডেভেলপমেন্টের জন্য 10 কোটি টাকা দরকার? আমার ঘরের মধ্যে তো 5 কোটি টাকা আছে, 5 কোটি টাকা দিয়ে দেই। আসে না। তখন মনে হবে কি, আরে মন্দিরকে দিলে আমার কি হবে, আমার ঘরে রাখলে তো আমার বাড়িটাকে সুন্দর করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে কথাটা বলতেছিলাম, আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ। জীবেরে উদ্বেগ দিয়েছি যে কত, দিয়েছি জীবেরে ক্লেশ। আমি তো সেই জীব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আপনারা শুদ্ধ ভক্তিপথ অনুসরণকারী, আজকের এই গৌরীতে আশ্রমের প্রিয় ভক্তবৃন্দ, শুদ্ধ ভক্তিপথ অনুশীলনকারী আমার গুরু মহারাজ এবং ইস্কনের গুরুবৃন্দের কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়ে জীবন পরিচালনার যে ব্রতী হয়েছেন, সফলতার জয়মালা হোক আপনাদের এই প্রচেষ্টার ফল। জীবনের উদ্দেশ্যে যেন আপনারা পৌঁছাতে পারেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমার জন্য একটা প্রার্থনা আছে। যখন বৃন্দাবনে ছিলাম তখন মনে হয়েছে আমি দেশে ফিরে যেতে পারবো তো? আমার ডেড বডিটা কি এখানেই থাকবে না যেতে পারবো? হাঁটতে তো আর পারি না, বয়স হয়েছে, শক্তি নাই, খাওয়ায় কোনো রুচি নাই। একটা রুটি খেয়ে সারাদিন থাকতে হয়েছে। এখনও একটা বা দুটা রুটি খাই। আমার যে সেবা করে সে জানে আমি কয়টুকু আহার করি। একটা রুটি খাই, থাকতে পারি না, 2টা রুটি খাইতে পারি না, সারাদিন থাকি একটা রুটি খেয়ে। তো আমি সেটা বলতে চাচ্ছি, এবার এসেছি। আর ভাগ্যে হয় কি না হয় সাধু দর্শন, আর ভাগ্যে হয় কি না হয় আমার গৌরীতায় দর্শন, চট্টগ্রামের নন্দনকানন আসা। তাই আপনাদের কাছে, সকলের কাছে আমি সমর্পিত মনোভাব নিয়ে আমি প্রার্থনা করি, আমার দেহটা যেখানেই থাকুক আমার কোনো দুঃখ নাই। দুঃখটা হলো এই, আমি যেন কৃষ্ণ নাম করতে করতে আমি যেন দেহটা রাখতে পারি। আর আসতে পারি বা না পারি, এই সুযোগ করে দিয়েছেন যারা সুযোগ করে দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার এই ভাগ্য যে আজকে আমি এখানে এসে দুটি কথা বলতে পারতেছি। এই শক্তি কে দিচ্ছে? আমি তো শক্তি পাইনি। ভক্তবৃন্দ, আমার শক্তি হলো যে আসনে বসে আছি, বেশ আসন। বেশ আসন মানে ব্যাসদেবের আসন, গুরুতত্ত্বের আসন। গুরুবর্গ তারা আমাকে কৃপা করছেন, তাই আমি এখানে আসবার সুযোগ পেয়েছি
এবং আপনাদের সঙ্গ পাওয়ার সুযোগ লাভ করেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা মাধব কি, জয় গৌর নিত্যানন্দ কি, পরমেশ্বর ভক্তচন্দ্র কি, জয় হরিনাম সংকীর্তন প্রচারকারী ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা, আমি একটু আগে ছেড়ে দিতে চাচ্ছিলাম, আপনাদের কি কোনো প্রশ্ন আছে জানবার জন্য, একটু বুঝবার জন্য? না থাকলে আমার প্রশ্ন আছে একটা, আমি বলবো পরে। হ্যাঁ, দেখি। ছিল যে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রদান করার জন্য। আমি ব্যক্তিগতভাবে আমি আপনার কাছে ঋণী জীবনের ক্ষেত্রে। আমি 2008 সালে আপনি যখন খোলা মন্দিরে বিশাল প্রভু আপনাকে নিয়ে গেছিল, তখন আপনার একটা লেকচার শুনছিলাম, সেই থেকে আমি অনেক অনেক আমি অগ্রগতি সাধন করেছি। কিন্তু আমি কলেজে পড়তাম, পরীক্ষা দিয়ে আপনার এই মন্দিরে গেছিলাম, তখন আপনার প্রবচন শুনেছি জগন্নাথের মহিমা। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি ব্যক্তিগত, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আমার সবচেয়ে যে জিনিসটা আমার এখন আমি খুব ফেস করি, সেটা হচ্ছে ভক্তের যত্ন গ্রহণের। মানে ভক্তের যত্ন গ্রহণের ক্ষেত্রে যেহেতু ভক্তরা আছে, আমি চেষ্টা করি সর্বত্র। এছাড়াও যখন আমি দেখি যে ভক্তের যত্ন গ্রহণের ক্ষেত্রে যারা যত্ন গ্রহণের আছে বা তাদের যখন উদাসীনতা দেখি, সেই জিনিসটা আমার খুব খারাপ লাগে। ভক্তের যত্ন গ্রহণের ক্ষেত্রে উদাসীনতা, মানে যেটা খুব নিড প্রয়োজন, সেই প্রয়োজনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কোনো দৃষ্টি দেওয়া হচ্ছে না বা সেই জিনিসগুলা ফিল আপ করা হচ্ছে না। তো সেটাকে আমি কীভাবে রিসিভ করবো সেই জিনিসটা? মানে আমি প্রশ্নটা আবার বলি, দেখি ঠিক আছে কিনা, আমার বোঝাটা ঠিক আছে কিনা। যে তুমি বলতেছো যে তুমি ভক্তদেরকে যা দেখছো উদাসীনতা, কর্মে উদাসীনতা, সেবায় উদাসীনতা, না কিসে উদাসীনতা? ভক্তের যত্ন গ্রহণের বিষয়ে। যত্ন গ্রহণ মানে একজন আরেকজনের যত্ন করে না, যারা দায়িত্বে থাকেন, যে দায়িত্বে থাকে সেই দায়িত্ব পালন করে না। উত্তরটা হলো এই, যারা সত্যিকার অর্থে কৃষ্ণ ভক্ত অনুশীলনকারী, শুদ্ধ পথের অনুশীলনকারী, তারা সকল সময় চিন্তা করবে যে কে কত বেশি সেবা করে কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবে। এখানে প্রতিহিংসা অথবা একজনের উদাসীনতা আরেকজনের চোখেই পড়বে না, বরং আরও পড়বে কি, আমি যা চেয়েছি, আমি যা চিন্তা করি তার চেয়ে বেশি দেখতেছি করে, আমি করতে পারছি। অর্থাৎ ভাবনাটা এরকম থাকবে যে আমি ঠিক মতো করতে পারছি কি। তাহলে প্রথম চিন্তা কি করতে হবে? নিজের দোষ খোঁজ করা, অন্যের গুণ অনুসরণ করা, অন্যের গুণটা গ্রহণ করা প্রথম। দ্বিতীয়, যদি অন্যের কোনো কনিষ্ঠ হোক আর জ্যেষ্ঠ হোক, আমি দেখব যদি কনিষ্ঠ হয় তাকে এমনভাবে বুঝাতে হবে, এমনভাবে তাকে জিনিসটাকে তার হৃদয়ে আনতে হবে, সে মনে কোনো দুঃখ পাবে না, কষ্ট নেবে না। অথচ আমার উপস্থাপনাটা এমন থাকবে, যেমন প্রভুপাদ বললেন যে একজন ইস্কনের ভক্ত যদি কোনো একটা ত্রুটি করে অথবা পড়ে যায়, একটু পা পিছলায়, তাকে দূরে ঠেলে দেওয়া যাবে না, তাকে আলিঙ্গন করে কাছে আনো, দাঁড়া করাও, তাকে একটু বুঝাও। তুমি নিজে ছোট হও, তবু তাকে যেতে দিও না। ঠিক এমনিভাবে তিনি যেমন যেটা বুঝিয়েছেন, এটার অর্থটা এই দাঁড়ায় যে আমরা যেন একে অপরকে হৃদয়ান্তিক ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, সোহাগ করে, মিষ্ট ভাষা, অর্থাৎ সত্য রজ তম, এই যে প্রকৃতির তিনটা গুণ, এই গুণটা শুধু খাবারের বেলায় না, আচরণের বেলায়, মুখের কথা বলায় ওই তিনটা আলাদা। সত্য গুণের ব্যবহার কোনটা? মিষ্টি, মধুর। রজতম গুণ কর্কশ, ঝগড়া, বিবাদ, একই জিনিস। এই এতক্ষণে তোমার ভাতটা হলো না, এতক্ষণ দেরি হয়ে যাবে কেন? স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী স্বামীকে বলছে। এইটা যদি এইভাবে না বলে বলতো, গো আমার তো একটু হিসেব তাড়াতাড়ি যেতে হবে, একটু তাড়াতাড়ি করো না, তাহলে তার মনটা হবে একরকম। কি তাহলে এই ভাষাটা একই বাংলার দুইজনের দুই রকম শুনতেছে, কি তাই না? এটাকে বলছে সত্য রজ তম। এই তিন গুণের খাবার না শুধু,
তিন রকমের ব্যবহার, তিন রকমের চিন্তা ভাবনা, এটার মধ্যে সাত্ত্বিক গুণে গুণান্বিত হয়ে, আমি বলবো সাত্ত্বিক না, সাত্ত্বিকের চেয়ে ঊর্ধ্বে কৃষ্ণ ভক্তরা শুদ্ধ সাত্ত্বিক হতে হবে। অর্থাৎ আমারই অপরাধ, অপরাধ করেছে আরেকজন, আমি গিয়ে বললাম অপরাধ আমার, কৃষ্ণ খুশি হবে। এটার উত্তরটা হলো এই, আমি নিজে এমন ভাষায় কথা বলবো তারা খুশি হয়ে গ্রহণ করবে, এবং আমি নিজেকে কখনো বড় করে তুলব না, আমি বড় করে দেখব না। বড় করে দেখবে তারা যারা অন্যজন। আমি আমাকে বড় করতে আমি চাই না, আমি দোষ খুঁজতে চাই না, আমি খুঁজবো গুণ। যদি তার গুণ থাকে এটা আমি গ্রহণ করব। কি বুঝাতে পেরেছি? ধর্মের মূল জিনিসটাই হলো মানব ধর্ম। আমরা মানুষ, মনুষ্যত্বের গুণগুলি অর্জন করা হলো আগে ধর্মের প্রথম কাজ। আমার মনুষ্যত্ব বুদ্ধি নাই, তাহলে আমার ধর্ম দিয়ে কী হবে? চুরি করা, হিংসা করা, লোভ লালসা করা, এইগুলি হলো মনুষ্যত্বের গুণ আর মনুষ্যত্বের দোষ। মিথ্যা কথা বলা, ছলচাতুরি করা, এগুলি যদি আমার মধ্যে থাকে, আমি বৈষ্ণব হলে কি, দীক্ষা নিলেই কি এতে কি আমার গুণগুলি বাড়বে? বাড়বে না। তার অর্থ হলো এই, বৈষ্ণব ধর্ম অথবা ইস্কন, গৌরীয় মঠ। কারণ গৌরীয় মঠ ছাড়া তো আরও অনেক মঠ আছে, বিবেকানন্দ মঠ আছে, বালক ব্রহ্মচারীর মঠ আছে, নিগমানন্দ স্বামীর মঠ আছে, কত মত পথ। যে মতে যাবেন সেই মতের তারাই বলবে আমারটা সুন্দর, বড়, এটা পালন করুন। কি বলবে না? আর আমাদের উদাহরণ দিয়ে যদি বলি, নিজের দোষটা যদি দেখি, আমরা কি করি? কোনো একটা শুভ কাজ করতে গেলে কি করি? কাকে দেখি? পঞ্জিকা খুলি না? আর পঞ্জিকাটা খুলে দেখি দিন ভালো কিনা, শুভ বিবাহ হবে কিনা। পঞ্জিকা খুলে দেখতেছি এই দিনে মুখে ভাত দেওয়া যাবে কিনা, অন্নপ্রাশন হবে কিনা, তাই না? তাহলে কাকে অনুসরণ করছি? পঞ্জিকা। তাহলে পঞ্জিকাটা আমাদের জন্য এটা স্ট্যান্ডার্ড রেফারেন্স না? সে পঞ্জিকাতেই তো লেখা আছে এই তারিখের এই তিথিতে সোমবারে মাছ মাংস খাওয়া যায় না। তার অর্থ কি? অন্য তিথিতে খাওয়া যায়? আর এই পঞ্জিকা কে আবিষ্কার করছে? পঞ্জিকা কে, এই দর্শনটা কে দিয়েছে? কে জানে? হাত তুলো দেখি। এই পঞ্জিকার যে সিস্টেমটা বা এই যে তত্ত্ব জ্ঞানটা, এটা কে সৃষ্টি করেছে, কে দিয়েছে? পঞ্জিকা আমার কথা মানে কার কথা এটা? বাহ, এতগুলি বৈষ্ণব এতগুলি পঞ্জিকা দেখতেছে অথচ জানে না, এটা তো হয় না। তাহলে আমি একটা নামটা বলে যাই, যদি মনে থাকে রাখো। গর্গমুনির নাম শুনছ? গর্গমুনি এই জ্যোতিষশাস্ত্র বিচার বিবেচনা করে উনি এটা আবিষ্কার করেছেন। কিন্তু আমরা এখন কি করতেছি? আবিষ্কার করে দেখেছি হাতের রেখা অনুযায়ী, আরে রেখাটা তো ওইটা, আমারটা বাঁকা, আমি তো নরগণে, আরেকজনে এই গণে, মিলে না। তাহলে আমরা দুজনের জানা হয়ে গেলে কি হলো? লাগলো ঝগড়া। এ বলবে একরকম, ও বলবে আরেক রকম। একরকম তো হবে না, কারণ এটা তো বইয়ের লেখা পড়ো না যে 2 2 4। আরেকজন বলবে না 2 2 4 এটা মিথ্যা, বরং 5 থেকে 1 বিয়োগ দিলে চাই, 10 থেকে 6 বিয়োগ দিলে চাই, কি মিথ্যা? আমাদের ধর্মীয় পথটা সামাজিকভাবে, আমার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, আমি যেহেতু বিজ্ঞানী বা আমি একজন ইঞ্জিনিয়ার, তাই না? তো আমি সেই আলোকে চিন্তা করে দেখেছি যে আমাদের প্রথম চিন্তা, আমাদের সনাতনী যারা আছি, যারা হিন্দু সম্প্রদায় বলতে বলে সম্প্রদায় বলি, আমাদের মধ্যে ভেদাভেদ কেন? এই ভেদাভেদটাকে সরাতে হবে। কিভাবে? এই ইস্কন প্রভুবাদী সিস্টেম তৈরি গেছে, অর্থাৎ সবাই হরিনাম। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করলে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো তো আলাদা কিছু করে নাই। যারা বুঝবে, কে বুঝবে? যে এইটার সঙ্গ করেছে, যে এইটার আস্বাদন করছে, যে এইটার মজা পেয়েছে, রুচি হয়েছে, জিহ্বার মধ্যে ভালো লাগছে, তার কাছে ভালো লাগবে। আর যে নাকি বলে ধত্তরে নিরামিষ খেয়ে কিছু হয়, ব্রেইন হতে গেলে মাছ মাংস লাগে, কি বলবে না? তাই আমি এক জায়গায় বলেছিলাম ভারতে, আরেকদিন বলেছিলাম শ্রীলঙ্কায়, ওখানে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে আমাকে। শ্রীলঙ্কায়
ইসকনের পক্ষ থেকে গিয়েছিলাম বাংলাদেশে, 7 দিন বক্তৃতা ছিল, 6 দিন। তো সেখানে একজন প্রশ্ন করেছিল যে ওখানে বুদ্ধ ধর্মাবলম্বী বেশি, বলছে আপনারা হিন্দিতে বলছে, ইংরেজিতে বলছে, বাংলা বুঝে না। তো সেখানে বলল যে আপনি তো একজন বিজ্ঞানী হয়ে আপনি কি করে এই ইসকনকে সাপোর্ট দিলেন? কৃষ্ণকে সাপোর্ট দেন ভালো, ইসকনকে সাপোর্ট দিলেন কেন? ইসকনে কি আছে? তাই আমি বলছি আপনি ইসকনকে সাপোর্ট দেন নাই, দরকার নাই, আপনি ইসকনকে দেবেন না। আর ইসকন হলো সংস্থা, প্রচার সংস্থা, একটা পার্টির নাম, তা আপনি ইসকনকে দিবেন কেন? আপনি 4টে নিয়ম পালন করেন, 1, 2, 3, 4। কোনো অসুবিধা আছে? এগুলি তো ধর্মে নাই, বুদ্ধ ধর্মে আরো করা, আরো কঠিন। জীব হত্যা মহাপাপ, একটা পিঁপড়া মারা যায় না, একটা গাছকে মারা যায় না, আর আপনারা গাছ মারেন, পিঁপড়াও মারেন, মশা দলে হাত দিয়ে বন্ধ করেন না? পাপ হয় না? জীব হত্যা মহাপাপ। আপনি ইসকন করার দরকারটা কি? ভগবান কৃষ্ণ অথবা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা মাছ মাংস বুঝি না, তা আপনি মাছ খাবেন না, মাংস খাবেন না, আপনি দিয়ে দেন, ভগবানকে বলেন হে ভগবান তুমি এটা গ্রহণ করো, হে বুদ্ধদেব তুমি গ্রহণ করো। হলো ইসকন যাইতে কথা আছে নাকি? ইসকন তো একটা প্রচার। গীতা পড়েন, ভাগবত পড়েন, পুরাণ পড়েন, এই গ্রন্থগুলি পড়েন, তারই তো কোনো দোষ নাই। হ্যাঁ তাই তো। তারপরে সেখানে আমার মনে আছে 11 জনকে আমি জপের থলিমালা দিয়ে এসেছি, একদিনে পাঠ করে বলছি সব করেন, বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আর তার আগে পঞ্চতত্ত্বকে স্মরণ করবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, বাদ হয়ে গেল। পরে আমি খবর পাইলাম যে তারা এখন ইসকনের ভক্ত, তারা এখন ইসকনের ভক্ত হয়ে গেছে। সেই জন্য বলি, তবে একটা জিনিস মনে রাখবা, তোমরা কি জানো যে আমরা যত বেশি আমরা এইসব নিয়ে আলোচনা করব তত আমাদের কল্যাণ হবে। নিন্দা করো না, কাউকে নিন্দা করে না, বুঝাতে চেষ্টা করো। একটা মুসলমান বা একটা ইহুদি নিন্দা করো না, কারণ তাদের তো এটা ধর্ম, আমার যেমন একটা ধর্ম, তাদের তো তাদের এটা ধর্ম না, তাদের মনে কষ্ট হবে না? প্রভুভক্ত জন গালি দেয়, তোমার খারাপ লাগবে না? তা আমি সেই জন্য তো তোমরা ওই নাম অপরাধে না কি 10 অপরাধের মধ্যে যে বলছো না, শ্রদ্ধাহীন ব্যক্তিকে বলতে নিষেধ করছে না? কেন? ঝগড়াঝাটি বাড়বে, ধর্ম নিয়ে আরো ছোট করবে, কৃষ্ণ ধরে গালি দেওয়া শুরু করবে। যদিও কৃষ্ণ বলছে আমার যদি গালি দেওয়া কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে, তা তো আমি খুশি হই, কারণ আমার নাম তো নিছে। নামের মধ্যে এমন শক্তি, বলছেন যে নাকি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার নাম উচ্চারণ করে তাকে আমি কৃপা করি, নামেই কৃপা। তাহলে আমাদের অসুবিধা কোথায়, ভয় কোথায়? অসুবিধা হলো এই, আমরা মনের দুর্বলতা কাউকে প্রকাশ করি না। তাহলে আমার এটা উইকনেস প্রকাশ হয়ে যায়, আমি এই মন্ত্রটা জানি না, আমি এইটা জানি না, এইটা পারি না, এখন আমি গুরু ভাইকে কেমনে বলবো? তাহলে বলবে তুই কি তো জানিস, আজকে 3 বছর হয়েছে মন্দিরে গেছি, দীক্ষা হয়ে গেছে, হরিনাম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা, তুই এখনো তুই বলতে পারিস না ব্রাহ্মণ দীক্ষা হয়েছে, এই মন্ত্রটা জানিস না? কি লোক নিন্দা করে না? এই জন্য সে মনে বলেও। আর আমি বলতে চাচ্ছি যে আমরা যদি বলতে পারি, যেমন আমি কোনো মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কিছু জানি না, ফাটো জানি কিছু জানি না, যখন যা ভালো লাগে তাই বলি, ভালো লাগলে শুনলো, না লাগলে শুনলো না, বলতে তো কোনো দোষ নাই। আর কার কোনো প্রশ্ন? টাইম হয়ে গেছে, এখন কোথায় যাবো? এটা বন্ধ করে দাও।